প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ অসাধারণ বক্তব্য পেশ করার জন্য। এখন আমাদের মঞ্চে আরো একজন বিশেষ অতিথিকে পেয়েছি, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের উপসচিব মাননীয় শ্রী পার্থ কর্মকার। আমি মাননীয় পার্থ কর্মকারকে অনুরোধ করব। উপস্থিত সকল গুণীজন, যারা সামনে আছেন সকল গুণীজনদেরকে, উপস্থিত সকল ছাত্রছাত্রীদের আমার ভালোবাসা আশীর্বাদ জানিয়ে চারটি কথা বলার চেষ্টা করব। সংগঠনের পক্ষ থেকে আমাকে স্বীকৃতিবাবু যখন বললেন স্যার এবং একটা আমরা বিজ্ঞান, আপনি তো রাজ্য স্তরে এবং গ্রাম্য এরিয়াতে দেখে যান কেমন কি হচ্ছে কিনা কি বিজ্ঞান, সেই কথা শুনেই বলা হয় অবশ্যই আমি যাবো। অর্গানাইজারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। স্টুডেন্টসদের বলছে আমাকে রেসপন্স করো, হ্যাঁ কিনা, মন দিয়ে শোনো। কয়েকটা কথা বলছি। আমি বেশ কিছুটা আগে এসেছিলাম এই মডেলগুলো দেখবো বলে। অলরেডি অনেক কটা মডেল আমি দেখেছি, সব কটা দেখতে পারিনি। সে দেখে আমি সেই কটার রেসপেক্টে কয়েকটা কথা বলছি। সেটা হচ্ছে মডেল খুব ভালো হয়েছে, ভালোই লেগেছে আমার। মডেল করতে গেলে যেটা মনে রাখতে হবে, মডেল হবে ইনোভেটিভ, মডেল হবে ক্রিয়েটিভ। একটা মডেল তৈরি করতে 5 থেকে 6 মাস টাইম লাগবে মিনিমাম। এটা হচ্ছে আসল মডেল, যে মডেলটা তুমি নিজে তৈরি করতে পারছো। সাধারণভাবে দেখা যায় যে মডেলগুলো কি হয়, বিভিন্ন স্কুলে রাফলি কিছু মডেল তৈরি করা থাকে, সেই মডেলটাকে রং টং করে সাজিয়ে যাওয়া, নিয়ে চলে যাও, এরকম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়। তোমরা কিন্তু মনে রাখবে, একটা মডেল তোমার গাইড থাকবে একজন শিক্ষক, তোমার পছন্দের এরিয়াতে তুমি মডেল করবে এবং সেই মডেলটা নতুনত্ব থাকবে, যে মডেল আজ পর্যন্ত কেউ করেনি, ভাবি সেটা হবে আসল মডেল। নকল মডেল করবে না, এটা আমার প্রথম রিকোয়েস্ট। বেশিরভাগই কিন্তু রিপিটেড মডেল, যেটা আমরা একদম 15 বছর 20 বছর থেকে দেখে যাচ্ছি। আমি 1999 সাল থেকে নানা প্রদর্শনীর সঙ্গে, বিজ্ঞান প্রদর্শনীর সঙ্গে কাজের সঙ্গে যুক্ত আছি। সেই হিসেবে আমি কথাটা বললাম, তোমরা মাথায় রাখবে। অর্থাৎ ইনোভেটিভ, ক্রিয়েটিভ, নো কস্ট, লো কস্ট মেটেরিয়াল দিয়ে মডেল তৈরি করবে। আমরা যখন এক্সিবিশনে যাই জাজমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি কত কম টাকা লেগেছে, তাকে কিন্তু প্রাইজ দেবো। কতটা রিয়েল লাইফ তার অ্যাপ্লিকেশন, রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারবে। একটা বাড়িতে আমার অ্যাকোয়াগার্ড আছে, জলের ফিল্টার করার মেশিন আছে, সেটাকে নিয়ে আমি করে দিলাম একটা মডেল। সেটা মডেল না বলবো না, কিন্তু ইনোভেটিভ কি হলো বলো, তুমি নিজে কি ভাবছে, একটা আছে, তোমাকে ভাবতে হবে সেখান থেকে নতুন কিছু। এটা আমার তোমাদের কাছে আবেদন। পরের বছর যে প্রোগ্রাম হবে আশা করি সেই জায়গাটা রিফ্লেকশন পাবো। আর অর্গানাইজারদের আমার রিকোয়েস্ট, আমার মনে হয় ছাত্রদের এডুকেশন করার সঙ্গে সঙ্গে গাইড টিচার এবং ছাত্রদের নিয়ে হাউ টু মেক মডেল, তার একটা ওয়ার্কশপ করুন। মডেল কিভাবে তৈরি করতে হয়, দরকার হলে আমি এক্সপার্ট পাঠাবো, কিভাবে মডেল তৈরি করতে হয়। ফিজিক্সের মডেল, কেমিস্ট্রি মডেল, বায়োলজি মডেল। আমি কিন্তু ম্যাথামেটিক্সের মডেল খুব কম দেখেছি, একটা দেখেছি, আমি চোখে বলেছি। আমি নিজের সাবজেক্ট ম্যাথামেটিক্স, সেই জন্য আমি বলছি। ম্যাথামেটিক্সের মডেল কিন্তু আমি একটা দেখছি, ম্যাথামেটিক্সের প্রচুর মডেল হয়। এবং ইচ্ছা করলে ম্যাথামেটিক্সের মডেলের জন্য একটা ওয়ার্কশপ করুন। সেখানে এক্সপার্টরা আসবে, টিচারদের শেখাবে, ছাত্রদের শেখাবে, হাতে কলমে অঙ্ক, হাতে কলমে অঙ্ক। কিভাবে অঙ্ককে একদম ভিজুয়ালাইজ করবে, চোখে দেখবে। দেখুন গার্জেনরা আছেন, ছেলেরা আছেন, আমি একটা কথা বলছি, নামটা আমরা কিভাবে করেছি বলুন? নামটা মুখস্থ করেছি, টেবিল মুখস্থ করেছি। আমরা কিভাবে করেছি? মা বলে দিয়েছে, বাবা বলছে আজকে এই ঘরের নামটা মুখস্থ কর। তোমরা নামটা বলতে পারবে সবাই, হ্যাঁ কি না? বেশ, আমি একটা নামটা ধরবো, হাত তোলো, কজন বলতে পারবে? 19 ঘরের নামটা কজন বলতে পারবে? আমি ধরবো এখন, হাত তোলো উঁচু করে, সবাই দেখতে পাবো। 19 ঘরের নামটা দেখুন, আমাদের মধ্যে হাত কিন্তু উঠছে 100 ঘরের, এত বড় ঘরের নামটা তোমরা বলতে পারছো, অথচ 19 ঘরের নামটা বলতে পারছো না। হাত নামাও। কেন বলতে পারছো না? নামটা লজিকটাই শেখনি তোমরা। নামটা লজিক শিখতে হবে, নামটা কি করে পড়তে হয়, নামটা কি করে মুখস্থ করতে হয়। আমরা কিভাবে পড়েছি, আমরা যখন ছাত্র ছিলাম সেই জীবনে ফিরে যাচ্ছিলাম, সবাই একই স্মৃতি আসবে আমাদের জীবনে।
মা বাবা বলছে এই নে নামটা 19 বার নামটা মুখস্থ কর, ছেলে 19 একদম চেঁচিয়েছে মুখস্থ করছে। যখন বললো মা, এবং মা বলে গেছে যতক্ষণ না মুখস্থ না হবে আমি খেতে দেবো না, আগে মুখস্থ ধরবো তারপর তুই খাবার পাবি। মা হোক বাবা হোক যাই হোক না কেন, ছেলে কষ্ট করে করা মুখস্থ করবে, মুখস্থ করা মা মুখস্থ হয়ে গেছে, মা চলে এসছে বা বাবা চলে এসছে, বল পড়া বল পড়া বল বলে বাবার হাতে বা মায়ের হাতে এসে এই বইটা বাবার হাতে, বাবার মুখস্থ নাই নামটা, সে চাইছে ছেলের নামটা মুখস্থ করুক। কি করে সম্ভব? অঙ্ক কি মুখস্থ জিনিস? বিজ্ঞান কি মুখস্থ জিনিস? একদম মুখস্থ করবেন না, মাথার মধ্যে ঢোকাতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে, চোখে ভিজুয়ালাইজ করতে হবে। যখন তুমি চোখে দেখতে পাবে জিনিসটা, তখন সেই জিনিসটা পড়া তোমার সাকসেসফুল। যতক্ষণ না বলতে তুমি চোখে দেখতে না পাচ্ছ যে কোনো সাবজেক্ট, পড়াটার কোনো মানে হয় না, কোনো অর্থ হয় না। আমরা যে পড়া মুখস্থ করে এসছি, আমরা তো রচনা ছোটবেলায় মুখস্থ করে এসেছি মাধ্যমিকে সবাই। আমাদের মাস্টারমশাই বলতেন এই 15 রচনা এবছর জন্য ইম্পর্টেন্ট, পরিবেশ দূষণ থেকে আরম্ভ করে কিছু কিছু কমন আমাদের সাজেশন থাকতো। সে মুখস্থ করার পর আমরা পরীক্ষা দিয়ে এসেছি। বলুন তো আমরা এখন যে সেই রচনা কি